টার্গেট যদি এই পর্যন্ত থাকে 2% 1/2, ঠিক আছে। সিম্পল ভাই, সিম্পল রিজেকশনের ট্রেড, এই যে উইন, ঠিক আছে। শর্ট শর্ট টাইম ফ্রেমে লং, তো এটা গেল, আরো আছে। হয়ে গেছে সব। এখন আমরা দেখি এখানে, হ্যাঁ। 1 মিনিট লেট, আমার মাউসে চার্জ নেই, আমরা আরেকটা মাউস অ্যাড করি, তারপরে আসতেছি। তো আমাদের মাউস সেট করা হয়ে গেছে, আবার আমরা দেখতেছি মার্কেট গুলো, ঠিক আছে। তো আমরা এই যে মার্কেটটা দেখি, যে মার্কেটটা সব ঠিকঠাক আছে, হ্যাঁ। ওকে, আমরা লেফট সাইডে মার্কেট গুলো দেখবো। দেখেন এই জায়গা মার্কেট, আমাদের এখানে 5 মিনিটে যাইতে হইব, 5 মিনিট টাইম। এই জায়গা গেছে, এই জায়গায় এসে যে লেভেল নিচে, বাস, দুই তিনটা কাউন্ট দিয়ে লেভেলটা লস হয়েছে। আবার এই জায়গা লস হওয়ার রিজনও আছে, আমি আপনাদের দেখাই, হ্যাঁ। এটা কাইটা দিই, এই জায়গা থেকে দাঁড়ান, দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, যে দেন এই যে কি একটা মোমেন্টাম আছে, মোমেন্টামের পর 50% এর রিজেকশন আছে, রিজেকশন নিয়ে মার্কেট কি হচ্ছে, ডাউনে ফল করছে, ঠিক আছে। যেমন আমাদের এখানে একটা জিনিস দেখতে হইব, যে মার্কেট, মার্কেট যদি, মার্কেট যদি এই জায়গা থেকে এরকম নেওয়ার পর যদি আমাদের 50% যদি চলে আসে, এরকম গড় ডাউন নামতেছে 4-5টা ক্যান্ডেল, হ্যাঁ। যদি 4-5টা ক্যান্ডেল ডাউনে আসার পর আমাদের ক্যান্ডেল যদি আবার এই উপরের দিক যায়, রিজেকশন নেয়, যে 0.5 বা 0.618, ঠিক আছে, এই জায়গা থেকেও এন্ট্রি নিতে পারেন, বা এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারেন, হ্যাঁ, ডাউনের জন্য। এই জায়গা থেকে এই পর্যন্ত রিক্স, আর এই জায়গা থেকে এই পর্যন্ত রিক্স। যদি এই দিকটা থেকে 0.618, ঠিক আছে, এই জায়গাতে যদি এন্ট্রি নেন, তাহলে একটু কি কত পার্সেন্ট লস হয় থাকে এই জায়গা থেকে, লস হচ্ছে 0.94, হ্যাঁ। আর যদি প্রফিট, প্রফিট হচ্ছে কি এই জাত থেকে যদি হয়, ওকে, এই জাত থেকে এই যে পর্যন্ত প্রফিট। আরে ভাই হয় না কেন,
প্রায় 1.5% প্রফিট, ঠিক আছে। আবার যদি আমরা মিডল থেকে এই জায়গা থেকে 0.5% থেকে, ঠিক আছে, এই যে এই পর্যন্ত 1.26%, ঠিক আছে, 1.26%। তাহলে আমাদের কি এই জায়গা থেকে একটু এই জায়গা কি এই জায়গা কত 1.25, ঠিক আছে, 1-2% আর কি লাভ লস আর কি, ওটা কোনো সমস্যা না। কিন্তু যদি আপনি এই জায়গা থেকে যদি এন্ট্রি নিতে পারেন, হ্যাঁ, দেখাই এগুলো ডিলিট করে, যদি এই জায়গার থেকে যদি এন্ট্রিটা নিতেন এই জায়গা থেকে, তাহলে কিন্তু হিউজ একটা পরিমাণ প্রফিট জেনারেট থাকতো, হ্যাঁ। আর যদি এই জায়গার থেকে যদি না নিয়ে যাওয়া যদি হইতো, তাহলে 50-50 চান্স, ঠিক আছে, যে লাভ হয়ে যেটুক লস হয়ে যেটুক 1:1, মানে কোনো লাভও নাই লসও নেই, ঠিক আছে। যদি একটা ট্রেড নেন 1 উইন, আর যদি একটা লস হয় উইন, ঠিক আছে, মানে 50-50, যেটা প্রফিট যাচ্ছেন সেটাই গেছে, 1:2 এরকম হয় না। মানে বেসিক্যালি আমি এভাবে ট্রেড করি না, 1:1 ওইভাবে ট্রেড করি না, মানে 1:2 এইভাবে আমি ট্রেড করি না, 1:1 এটাই বেটার মনে করি। কারণ হচ্ছে এটা হচ্ছে কারণ যে বেশি অতিরিক্ত ট্রেড করার দরকার নেই, 1:3-4-5, হ্যাঁ, ওইটা করা যায় কখন, লং টাইমের জন্য, মানে লং টাইম থিঙ্কিং, মানে লং টাইমে যে এইগুলো আছে না, কি বলে যে 1% রেশিও, 10% রেশিও নিয়ে 25% উইন রেশিও, বা 60%, ঠিক আছে, 1/2 1/3 এরকম করে তখন নিতে পারবেন। কিন্তু শর্ট টাইমে ওটা হইতে গেলে অনেকটা ট্রাফ, ঠিক আছে। সো শর্টকাটে মানে লং টাইমের জন্য ওটা ঠিক আছে, 1/1, ঠিক আছে, লং টাইমের জন্য, মানে শর্ট টাইমের জন্য, লং টাইম কই কেন ভাই, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এরকম। সো এই জায়গায় রেন্টি নেওয়ার আগেও একটা ভাবতে হইব, বা এরকম যদি আসতো যে এরকম আপ ডাউন করে করে আসতেছে, এই জায়গা থেকে যদি মিলতো, এই যাতে হিউজ একটা 1% গেন করে দিয়ে গেছে, ওকে ফাইন, আর হইতো না। এখান তো আর আমার এখান তো কিছু করার নাই, কথা বুঝেন না, যে এখানে আমার তো কিছু নাই, এখানে আমি কি করব, কথা বুঝেন না, এখান এর জন্য লজিক্যাল লস আছে, ঠিক আছে, মারলাম লস, ওকে ফাইন, সমস্যা নেই রে ভাই, লস ট্রেডিংয়ে আসবই। মার্কেট এমন না যে রেগুলার আমি প্রফিট দিব বা রেগুলার আমি নিতে পারবো, রেগুলার তো নিতে পারবো না, একদিন না একদিন তো লস খাইতেই হবো। সো বিষয়টা এরকম আর কি। যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছেন ভাই, সবাই লাইভ স্ট্রিমে লাইক করেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগতেছে, লাইভ স্ট্রিমটা, ঠিক আছে ভাই ব্রাদার। ওকে গাইস, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটা, যদি এটা মানতে পারেন তাহলে ঠিকঠাক আছে, আর যদি না মানতে পারেন তাহলে তো আর কিছু করার নেই। এটা হলো মানে আমি যেটুকু বুঝি আর কি, এটা ছাড়া আর কোনো উপায়ই নাই, যে এটা ছাড়া এটা হবে, এটা ছাড়া এটা হবে, ঠিক আছে। তো আমরা আবার আর একটা দেখি মার্কেট, ঠিক আছে, আমরা এটা ট্রেড করা ছিল, সো এগুলো আর কি ফোনে বা পিসিতে এগুলো আনা হয়নি, ঠিক আছে, যেগুলো ট্রেড করে এগুলা পার্সোনালি রাখি আর কি। আর লাইভের মধ্যে আপনাদের সাথে ডিসকাস করি যে লস কেন দিল, বাই কেন দিল, হ্যাঁ, সেটা মেলে নেই, মেবি মিলতে পারে, আমরা চেক করি। দেখেন এই যে রেঞ্জিং করতেছে, দেখছেন, এই যে আর দেখেন সেম কাহিনীটা করছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে সেম ডিরেকশনে ট্রেড, সেম কাজটা করছে, এইমাত্র যেটা আপনাদের দেখালাম, হ্যাঁ, সেম কাজটাই এই জায়গা করছে, এই যে দেখায় আপনাদের, এই যে হ্যাঁ, দেখেন এই যে এক গড়া 3-4টে ক্যান্ডেল নামছে, যাতে রিজেকশন খাইছে, এই যে একটা লেভেল, সো লেভেল থেকে রিজেকশন খাই এই যা গেছে 0.05, এই যা থেকে পাইছেন এন্ট্রি নিয়ে নিছেন, এই জায়গা প্রফিট দিচ্ছে। কারণ এই জায়গা আসার কারণ কি, এক গড়া ডাউনে নামছে, একটা দুইটা তিনটা চারটা, আগের ক্যান্ডেলও লস যেটা হয়েছে সেটাও সেম, ওই লজিকেরই আমরা এটা এন্ট্রি নিই, কারণ কিসের জন্য, এই জাত থেকে যে এন্ট্রি নেওয়া কতটুক, এই যে ব্রেকআউট দিচ্ছে এই জাত থেকে এন্ট্রি নিব কতটুক ভাই, আমার তো ফি উঠবে না, ঠিক আছে, আমার তো এই জায়গায় যে এন্ট্রিটা নিব আমার তো ফি উঠবে না, তো আমার এই জায়গায় এন্ট্রিটা নিয়ে তো লাভ নেই ভাই, ঠিক আছে, আমার এই জাতীয় এন্ট্রি নিয়ে লাভ নাই। আমি দেখাই এন্ট্রিটা যদি নিতামও, যদি এই ক্যান্ডেলে নিতাম, হ্যাঁ,
তাহলে এই জায়গা পড়তো, তাহলে কতটুকু উইন দিত, এই পর্যন্ত দিত। এটা অন যদি এই পর্যন্ত গেত বা এই যে 30% নিয়ে মানে 0.035%, হ্যাঁ, তাহলে আমার এখানে কি হইতো, তাহলে তো আমার এখানে ফি উঠতো, টুকটাক ফি উঠতো, তো একটু রিক্স রিক্স হয়ে গেত যদি এই লেভেলটা টাচ খাই, হ্যাঁ, যদি এটা না উঠতো, যদি এই যা টাচ খাই ডাউন আসতো, তাহলে কি আমার ট্রেডটা কি লস হতো না আমার? এই জায়গা থেকে এই পর্যন্ত তো আইছে ভাই, ঠিক আছে, সিম্পল লজিক ভাই। মার্কেটে আমরে তেমন কিছু না, লজিক খাটায় ট্রেড করলে প্রফিট করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো আমরা আরও দেখি মার্কেট, যেহেতু এটা কাজ করে নাই, ওটা নিয়ে সমস্যা নেই, আমরা আরও মার্কেট অ্যানালাইসিস করি। এই তিনটা একটা জিনিস দেখবেন যে যখন মার্কেট লস দেওয়া শুরু করছে তখন দেখবেন যে লস আর লস, ওই প্রফিটের আর আশা নাই। কারণ কি মার্কেট যখন ডাউন ডিরেকশনে চলে তখন মনে করেন যে আপনি যত স্ট্র্যাটেজি কাটান, যতই যা করেন, কোনো লাভ হইব না। এটা মানে মেন্টালিটি বিষয় ভাই, এইগুলা হবেই না আপনার জন্য, ঠিক আছে। তাই কোনটা ট্রেডটা আমি এটা এখানে রাখাই। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কি কোথা থেকে দেখতেছেন, ঠিক আছে। তো এটা দেখেন এই যে কি করছে, এই জায়গা আইসে কিরকম ভাবে আমি আপনাদের দেখাই, হ্যাঁ? দেখেন এই জায়গা কি করছে ক্যান্ডেল গুলা, এটা একটু টানে, টানার পরে বাট এটা বলার দরকার নেই, আমি দেখি। দেখেন এই জায়গা কিন্তু ডাউন আইসে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, আবার ডাউন এসে যে গ্রিন ক্যান্ডেল দিছে, রিট্রেসমেন্ট দিছে, এই জায়গা কি কালার চেঞ্জ লেভেল শেষ করছে, এই জায়গা থেকে আমি এন্ট্রিটা নিব, ওকে। তো আমার এই জায়গাতে যদি এন্ট্রিটা হয়, আরে বেটা একটু নিচ্ছ, 1% গেন। আমার টার্গেট কিন্তু এটা যদি হয় তাহলে আমার টার্গেট এটা থাকবে, এটা যদি এক ক্যান্ডেল দিয়ে ব্রেক আউট করতে পারে সমস্যা নাই, এটা তো ব্রেক আউট করবে। তো এই জায়গার থেকে এটা কি করছে, এই যে যে পর্যন্ত লেভেল, এই লেভেলটা লিকুইডিটি ছিল, এই জায়গা থেকে মানুষ এই জায়গা থেকে নিচে নেওয়ার পর কি করছে, লিকুইডিটি খাইয়ে কি করছে, মার্কেট ওভারঅল ডাউন ডিরেকশনে চলে গেছে। বা যদি এইটা লেভেলটা ব্রেক আউট করেন তারপরও তো 1% কিনবে, তারপরও তো 1%, এই যে এই যে পর্যন্ত উইকের আপার, আপনি যদি 1%ও না দেন, ঠিক আছে, তাও সমস্যা নেই, কিন্তু আপনি তো এই পর্যন্ত দিতে আসেন, তাও কত 60% প্রফিট, তারপর যদি এটা ব্রেকআউট দিছে, ওকে ফাইন, মার্কেট কিন্তু যাই উপরে গেছে, পড়াশোনা ডাউন এসে সমস্যা নেই রে ভাই। যদি এটা এই লেভেলটা ধরেন, এটা তো বডি, এটা তো হবে না, কারণ এটা এটা আমাদের জন্য ভ্যালিড না, ডোজি ক্যান্ডেল, এটা আমাদের ভ্যালিড না, ভ্যালিড হচ্ছে কি ক্যান্ডেল, একজোশন ক্যান্ডেল মানে ক্যান্ডেলের মতন দেখতে হইব, তাছাড়া আমাদের এই জায়গা ভ্যালিড হবে না রিজনটা, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী, ভ্যালিড হবেই না, ভ্যালিড না হলে আমরা ওই জায়গায় কেন ট্রেড নেব, টাকাটা আপনার, মার্কেটের না। একটা জিনিস ভুল করলে অফিসের বস গালাগালি করে, বকাবাজি করে, তো আমার এই জায়গায় কেন ভুল করতে হইব, আমি তো এনে নিজের টাকায়, তো ভুল করার তো প্রশ্নই আসে না। ওকে ফাইন, এই যাতে যখন আমার এই জায়গায় সেন্ট্রিটা আমি এই জায়গা থেকে এন্ট্রি নিয়েছি, আমার টার্গেট এই পর্যন্ত, এটা ডজি, আমার কথা বলছেন, এটা ডজি ক্যান্ডেল, এটা ইনডিসিশন ক্যান্ডেল, এই যে এটা বাইরে না, এটা ইনডিসিশন ক্যান্ডেল, এটা তো সিম্পল হইতেই পারে রে ভাই, এগুলো না মাতামাতি করে লাভ আছে, এটা ইনডিসিশন ক্যান্ডেল, এইগুলো নিয়ে তো কোনো সমস্যা নাই, ওকে ফাইন, আমরা এটা নিই নেই। সো এই যে এই জায়গা হলো এটার কালার আছে, এই যে একটা লেভেল, এই লেভেলটা ব্রেকআউট করছে এই ক্যান্ডেল, এই জায়গার ওপেনিং হবে, হায়ার হাই বানাইছে, মার্কেটকে এই জায়গা থেকে আপার ডিরেকশন যাবো, সো এই যা বানাইছে মার্কেটকে এই পর্যন্ত টার্গেট গেছে মার্কেট, ওকে উইন। সিম্পল ভাই এইগুলা,
যদি না বুঝতে পারেন তাহলে তার কিছু করার নাই। হ্যাঁ, ওকে, গোয়িং টু উইন। আমরা আবার 1 আওয়ারে যাই। পরে এই জায়গা আসি, দেখেন এই জায়গা লেভেল ঠিকঠাকই আছে। হ্যাঁ, লেভেল ঠিকঠাকই আছে। ওকে ফাইন, আমরা লেভেলে আইছি। হয়ে গেল পেজে লেভেল কি আছে, ব্রেকআউট দিছে, রিটেসমেন্ট দিছে, যাতে নোয়ার কথা নি নাই। বাট নোয়ার কি দরকার ভাই, যেহেতু এটা লেভেলটা স্কিপ্ট করেছে মানেই নেই। তার মানে এটা লেভেলটা লিকুইডিটি খাইয়ে গেছে, তারপরে কি এই যে লিকুইডিটি আবার খাবো ভাই, এটা ইনডিসিশন। ঠিক আছে, এই যা তো ট্রেড আসবেই না। আর মার্কেট ম্যাক্সিমাম মার্কেট দেখতে হবে কখন নিউজ আসে কিনা। ঠিক আছে, তো তখন দেখতে হইব, তাহলে অনেক কিছু বোঝা যাইব, তাছাড়া বোঝা যাইব না। আমরা 1 আওয়ার আবার যাই। দেখেন এই জায়গায় একটা ট্রেড আছে। দেখেন এই জায়গায় আপনাদের একটা জিনিস দেখাই। মার্কেট কি করছে, এক গড়া ডাউনে নামতেছে, নামার পরে ভালো কথা, এই যে লিকুইডিটি, এই যে হাইটা কোনটা, এটা। তারপরে এটা লো ব্রেক করছে, ব্রেক করতে পারে না ক্যান্ডেল। ওকে ফাইন, এই জায়গায় হাই, এটা ব্রেক করে নাই। তা লাস্টের কি, এটা ব্রেক করছে। যখন আমার এই জিনিসটা ব্রেক হয়ে গেছে, উইক দিয়ে ব্রেক আউট করছে, ভালো কথা, যে হাই লো, লো ব্রেক করছে, এই যে বডি, এই যে। ঠিক আছে, আমার সিম্পল, আমি এই জায়গা থেকে বুঝতে পারলাম যে এখানে নিজের সাইকোলজি খাটাইতে হইব। ঠিক আছে, ক্যান্ডেল দেখলেই বোঝা যায় যে কোথায় কি হবে না হবে। হ্যাঁ, যদি আমার এই জায়গা থেকে আমি এন্ট্রিটা নিই, ইজিলি 1% গেইন, ইজিলি। আবার হচ্ছে এই জায়গা আমার এন্ট্রিটা আবার ভুল আছে কোন জায়গা। তো দেখেন এই জায়গা থেকে পরপর ক্যান্ডেল কিন্তু ডাউন নামতেছে, হ্যাঁ, ডাউনে আসতেছে। তো এখানে কি হবে, এখানে আমার এন্ট্রি হবে না। এন্ট্রি হবে কিরকম, আরে বাইরে স্ক্রিনশট আছে না। ওকে, আমার এই জায়গায় এন্ট্রি হবে, এই যে আসলো, এটা হাই কত, এই যে, আর এটা লো কত। তো কি আমার যদি এন্ট্রি এই জায়গা থেকেও নিতাম, এই দেখেন এই যে কি হচ্ছে, 0.0.610 থেকে কি মার্কেট কি ডাউন করছে, করছে না। ওকে ফাইন, আবার মার্কেট 0.05 এই জায়গা থেকে কি করছে, এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিলেও আবার কি এই জায়গা থেকে ফুল, কিন্তু লিকুইডিটি থাকতো কত দূর আমার, এই যে আমাদের লিকুইডিটি থাকতো আমার এই ক্যান্ডেলের এই জায়গা, যেহেতু এই জায়গা যায় নাই, তার মানে কি আমার এই জায়গা থেকে ডাউন ডিরেকশন ভাই। সিম্পল, এক করা ডাউন নামতেছে, 50% ধরে ট্রেড করতেছে, উইন, আর কিছু লাগবে না। লেভেল আঁকান, মার্কেট দেখেন, অবজার্ভ করেন, ইজিলি প্রফিট ভাই। দেখেন এই জাত থেকে আমি যদি শর্ট নেই, শর্টটা নিই, শর্ট যদি এই জাত থেকে ধরি, তাহলে কি আমার লস কত পার্সেন্ট, প্রায় 2%-এ ধরেন, প্রফিট কত পার্সেন্ট, 1.5%। ওকে, প্রফিট কত পার্সেন্ট, প্রফিট তো আরো বেশি দেখায় আপনাদের। সেম টু সেম, উইন লস সেম টু সেম না। যদি এই জায়গাতে ধরেন, তাহলে কি এই জায়গা থেকে যদি ধরেন এই জায়গাতে কত আছে, 1.2, 1.5%, প্রফিট কত এখানে আপনার, 2% ভাই। ইজিলি একটা জিনিস সেন্টিমেন্ট বুঝতে হবে, যে মার্কেটে কখন কাজ করবে কি কখন করবে না, সেই জিনিসটা বুঝতে হবে। যদি এই জিনিসটা বুঝতে পারেন, তাহলে